হ্যালো স্টুডেন্ট, আজকে আমি পড়াবো ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের ভৌত রাশির পরিমাপের একক অধ্যায়ের পার্ট 7-এর ভিডিও। এখানে পড়ানো হবে পরিমাপের যন্ত্রসমূহ। তা কী পড়াবো আমরা আমরা জানাবো বা পড়াবো সাধারণ স্কেল সম্বন্ধে। সাধারণ স্কেল কাকে বলে? দৈর্ঘ্য পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে স্কেল বলে। কি বললাম? দৈর্ঘ্য পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে স্কেল বলে। স্কেলের মধ্যে আবার দেখো মিটার স্কেল। কি স্কেলটা জানলাম, এই স্কেলটা যে ব্যবহার করা হয় মিটার স্কেল, সেন্টিমিটার স্কেল এবং ফুট বা ইঞ্চি মাপার জন্য স্কেল, তা আমরা জানবো মিটার স্কেল সম্বন্ধে। কি বলা হলো? যে স্কেল সাধারণত 1 মিটার লম্বা এবং যে স্কেলে সেন্টিমিটার ও মিলিমিটারের দাগ কাটা থাকে তাকেই মিটার স্কেল বলে। বোঝা গেল? তাহলে কী বলা হলো? যে স্কেল সাধারণত 1 মিটার লম্বা এবং যে স্কেলে সেন্টিমিটার ও মিলিমিটারের দাগ কাটা থাকে তাকেই মিটার স্কেল বলে। এবং মিটার স্কেল সংক্রান্ত আরও কিছু তথ্য, অর্থাৎ স্কেল সংক্রান্ত আরও কিছু তথ্য আমরা জানবো। সাধারণত স্কেল কিন্তু ধাতু ব্যবহার করা হয় না। স্কেল কিন্তু ধাতু দিয়ে তৈরি করা হয় না, বা ধাতু স্কেল আমরা ব্যবহার করি না। তার কারণ কি জানো? কারণটা হলো উষ্ণতা বৃদ্ধি পেলে স্কেলের দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। এই কারণে আমরা ধাতু স্কেল ব্যবহার করি না, কারণ ধাতু হলো উষ্ণতার উপর নির্ভর করে ধাতুর দৈর্ঘ্যের প্রসারণ এবং সংকোচন হয়। এই কারণে স্কেল আমরা কিসের স্কেল ব্যবহার করি? মূলত প্লাস্টিক এবং পাতলা কাঠের স্কেল ব্যবহার করে থাকি। আচ্ছা, স্কেলের কিছু বৈশিষ্ট্য আছে। দেখো, স্কেলের একদিকে সেন্টিমিটার এবং মিলিমিটারের দাগ কাটা থাকে, অন্যদিকে কিন্তু ইঞ্চির দাগ কাটা থাকে। এই যদি মনে করো একটা স্কেল হয়, তাহলে এই স্কেলটার একদিকে কি কাটা থাকে? ইঞ্চির দাগ কাটা থাকে। সেটা ইঞ্চি। আর একদিকে কিন্তু মানে মিটার বা মিলিমিটার বা সেন্টিমিটার দাগ কিন্তু এভাবে কাটা থাকে, তাই না স্কেলে? বোঝা গেল? এবার আমরা স্কেলের সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য মাপব। দেখো, স্কেলের সাহায্যে আমরা একটা পেন্সিলের দৈর্ঘ্য মাপব। একটা কাঠ পেন্সিল, তার দৈর্ঘ্য আমরা স্কেলের সাহায্যে কিন্তু পরিমাপ করব। হ্যাঁ, তার দৈর্ঘ্যটা স্কেলের সাহায্যে কী করবো? আমরা পরিমাপ করব। একটা কাঠ পেন্সিলের দৈর্ঘ্য আমরা স্কেলের সাহায্যে পরিমাপ করব। আচ্ছা, তাহলে কিভাবে আমরা স্কেলের দৈর্ঘ্যটা পরিমাপ করব? স্কেলের যে প্রান্তটা, একটা প্রথম প্রান্ত আর একটা শেষ প্রান্ত আছে। প্রথম প্রান্তটাকে আমরা 0 পয়েন্টে রাখবো স্কেলে, এবং শেষ প্রান্তটা কোন জায়গায় পর্যন্ত আছে, স্কেলের কত দাগ পর্যন্ত আছে সেটাকে আমরা লক্ষ্য রাখবো। তাহলে কীভাবে পরিমাপ করবো? একটি পেন্সিলকে একটি স্কেলের সমান্তরালে রেখে তার একটি প্রান্তে স্কেলের 0 সেমি দাগের সঙ্গে মিলিয়ে লম্বভাবে লক্ষ্য করা হলো। তাহলে লম্বভাবে যদি লক্ষ্য করি, তাহলে পেন্সিলের অপর প্রান্তটি স্কেলের ঠিক যে দাগ স্পর্শ করলো সেটাই হবে পেন্সিলের প্রকৃত পাঠ বা প্রকৃত দৈর্ঘ্য। বোঝা গেল তাহলে ব্যাপারটা? এবার স্কেল ব্যবহার করার জন্য কিছু সতর্কতা আছে। সাধারণত স্কেলে পাঠ নেবার সময় লক্ষ্য রাখতে হবে যেন দৃষ্টি রেখা দাগের উপর লম্বভাবে পড়ে, তা না হলে প্রকৃত পাঠ পাওয়া যাবে না। আর এইরূপ ভ্রমকে লম্বন ভ্রম বলে। বোঝা গেল? এই কোশ্চেনটা কিন্তু আসে, লম্বন ভ্রম। আচ্ছা দেখো, বোর্ডে লিখে দিচ্ছি। এই যে লম্বন ভ্রম, সাধারণত স্কেলে পাঠ নেবার সময় লক্ষ্য রাখতে হবে যেন দৃষ্টিরেখা দাগের উপর লম্বভাবে পড়ে, তা না হলে প্রকৃত পাঠ পাওয়া যাবে না। এইরূপ ভ্রমকে লম্বন ভ্রম বলে। এবার আমরা জানবো স্কেল ব্যবহার করে কিভাবে ন্যূনতম ও সর্বোচ্চ পরিমাপের সীমা আমরা পেয়ে থাকি। আচ্ছা দেখো, আমরা ন্যূনতম যে সীমাটা সেটাকে আমরা লঘিষ্ঠ ধ্রুবক বলি, আর সর্বোচ্চ পরিমাপের সীমা যেটা পাই সেটা 1 মিটার। এবার দেখো, লঘিষ্ঠ ধ্রুবকটা কি? এটা পরীক্ষায় আসার সময় যিনি লিখেছি আমি, কোনো যন্ত্রের সাহায্যে ন্যূনতম যতটা পরিমাপ করা যায় সেটাকেই যন্ত্রটির লঘিষ্ঠ ধ্রুবক বলে। আচ্ছা, আর 1 মিটার কি? আবার স্কেলটি একবার ব্যবহার করে স্কেলটির সর্বোচ্চ পাঠের সমান দৈর্ঘ্য, অর্থাৎ সর্বোচ্চ 1 মিটার দৈর্ঘ্য পরিমাপ করা যায়। এবার আমরা জানব পরিমাপের ত্রুটি।
পরিমাপের ত্রুটি সম্বন্ধে। আচ্ছা, পরিমাপ করতে গেলে কিন্তু অনেক সময় অনেক ত্রুটি হয়, যেমন দেখলাম লম্বন ভ্রম একটা বিষয়। এক্ষেত্রে ঠিকঠাকভাবে যদি আমরা না তাকাই, অর্থাৎ লম্বভাবে যদি দাগের উপর না তাকাই, তাহলেই কিন্তু লম্বন ভ্রম ব্যাপারটা হয়। আচ্ছা, তাহলে দেখো পরিমাপের ত্রুটি কিভাবে আমরা পরিমাপ করব, সে বিষয়টা সম্বন্ধে আমরা জানবো। বলা হচ্ছে, যখন মিটার স্কেলের সাহায্যে পরিমাপের সময় পরীক্ষাধীন বস্তুর এক প্রান্ত মিটার স্কেলের শূন্য দাগের সঙ্গে মিলিয়ে অন্য প্রান্তের পাঠ নেওয়া হয়, তখন পরিমাপের যে ত্রুটি হওয়ার সম্ভাবনা তা হলো স্কেলের একটি ক্ষুদ্র ঘরের মান, অর্থাৎ 0.1 সেমি। ধরা যাক, কি বললাম, ক্ষুদ্র দাগে, তাহলে ধরা যাক কোনো বস্তুর কয়েকবার পরিমাপের গড় পাঠ হলো 10.0 সেমি। তাহলে সুতরাং বস্তুটির সঠিক দৈর্ঘ্য সমান কত? 10.0 প্লাস মাইনাস 0.1 সেমি। অতএব বস্তুটির দৈর্ঘ্য পরিমাপের আনুপাতিক ত্রুটি হলো, অর্থাৎ বস্তুটির দৈর্ঘ্য পরিমাপের আনুপাতিক ত্রুটি সমান কত? 0.1/10.0। বোঝা গেল? অর্থাৎ বস্তুটির দৈর্ঘ্য পরিমাপ শতকরা ত্রুটি কি হবে? তাহলে শতকরা বের করতে গেলে তার সঙ্গে 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে কত হলো? 1। অর্থাৎ বস্তুটির দৈর্ঘ্য পরিমাপের শতকরা ত্রুটির মান কত পেলাম? 1%। বোঝা গেল? তাহলে আজকের ভিডিও এখানে শেষ। পরের দিন আমরা ভর পরিমাপের যন্ত্রপাতি এবং আয়তন পরিমাপের যন্ত্রপাতি এবং সময় পরিমাপের যন্ত্র এই সম্পর্কে পড়ব।